এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটি আমাদের নিউ ইয়র্ক ট্রিপের শেষ ভিডিও। মাদাম তুসো থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হাডসন ইয়ার্ডসে। এই যে বড় স্ট্রাকচারটি, এর নাম হলো ভেসেলস। এই ভেসেলসও একটি পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। 2019 সালে এই স্ট্রাকচারটি তৈরি করা হয় আর পাবলিকের জন্য ওপেন করা হয়। আগে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা ছিল, ওপরে যাওয়া যেত, কিন্তু 4টি পরপর সুইসাইডের ঘটনার পর এটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এরপরে আমরা এসে পৌঁছলাম 90 বেডফোর্ড স্ট্রিটে এই বাড়িটি দেখতে। কল্লোল হচ্ছে ফ্রেন্ডস সিটকম সিরিজের হিউজ ফ্যান, আর এই বাড়িটির এক্সটেরিয়র ওই টেলিভিশন সিরিজে ব্যবহার করা হয়েছে। দেখানো হয়েছে ফ্রেন্ডসের মেন ক্যারেক্টার্স মনিকা, রেচেল, জয়ী, চ্যান্ডলার, এরা সবাই ওই অ্যাপার্টমেন্টে থাকতো। আর নিচে সত্যিই একটি ক্যাফে আছে, লিটল আউল। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছি। এসে গেছি সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রালের সামনে। মার্বেল দিয়ে তৈরি এই ক্যাথিড্রালের কাজ শেষ হয় 1878 সালে। নিও গথিক স্টাইলের আর্কিটেকচার আর হাজারেরও ওপর স্টেইনড গ্লাস উইন্ডোর জন্য এই চার্চটি খুব বিখ্যাত। আমরা এখন রকাফেলার সেন্টারের আইস স্কেটিং রিঙ্কের সামনে। 19টি কমার্শিয়াল বিল্ডিংস নিয়ে তৈরি এই কমপ্লেক্সটি 22 একর জুড়ে রয়েছে। নিউ ইয়র্ক সিটির বেস্ট শপিং অ্যান্ড ডাইনিং ডেস্টিনেশন হলো রকাফেলার সেন্টার। আর এই জায়গাটা ক্রিসমাসের সময় সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। বহু মানুষ আসেন এখানে শুধু ক্রিসমাস লাইটস দেখতে। আর এখানে অবজারভেশন ডেকও রয়েছে। নিউ ইয়র্কে আমাদের এটাই শেষ রাত, তাই ঠিক করলাম কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার সারবো। তো সেই মতো গুগল রিভিউ দেখে একটি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম। চিকেন বিরিয়ানি, নান, ডাল আর নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি। আজ নিউ ইয়র্কে আমাদের তৃতীয় এবং শেষ দিন। এখন আমরা হোটেল থেকে চেক আউট করব আর ট্রলি ব্যাগটা হোটেলে রেখে যাব সেন্ট্রাল পার্কে। Hello, I was We are here leaving living our hotel. our home here. No, nothing. আমাদের হাতে বেশি সময় নেই, ফেরার ফ্লাইট বিকেল 5টায়। তো হাতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় আছে। ওইটুকু সময়ে সেন্ট্রাল পার্কের মতো এত বড় জায়গা কভার করা সম্ভব নয়। আমরা ম্যাপে কিছু ফেমাস স্পট মার্ক করে নিয়েছি, তো ওই স্পটগুলোই কভার করার চেষ্টা করব। রোদ ঝলমলে দিনটা শুরু হলেও দুপুরের পর থেকে মেঘ ঢাকতে শুরু করেছে। সেন্ট্রাল পার্কের সাইজ আর কালচারাল পজিশন এই পার্কটিকে ওয়ার্ল্ডস আরবান পার্কসের একটি মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সেন্ট্রাল পার্কে যে কত সিনেমার শুটিং হয়েছে আর এখনও হয়। এখানে ঘোড়ায় টানা গাড়িতে করে অথবা বাইসাইকেলে করে পুরো পার্কটা ঘুরে দেখারও ব্যবস্থা রয়েছে। গুগল ম্যাপ অনুযায়ী প্রথমে আমরা এলাম গ্যাপস্টো ব্রিজে। 129 বছরের পুরনো এই ব্রিজের ওপর হোম অ্যালোন 2, দ্য গার্ল অন দ্য ট্রেনের মতো বহু সিনেমার শুটিং হয়েছে। নেক্সট এলাম উলম্যান রিঙ্ক। এখানেও স্টেপ মম, হোম অ্যালোন 2, লাভ স্টোরি আরও অনেক সিনেমার শুটিং হয়েছে। এখানে আমরা লাঞ্চ সারলাম গ্রিলড চিকেন স্যান্ডউইচ আর ফিশ ফ্রাই দিয়ে।
এবার আমরা চলেছি দ্য মল অ্যান্ড লিটারেরি ওয়াকের দিকে। ভীষণ পপুলার আর ফটোজেনিক জায়গা এটা। স্প্রিং বা ফলের সময় সবচেয়ে সুন্দর হয়ে যায় এই রাস্তাটা। আর কত কত সিনেমার যে শুটিং হয়েছে এখানে। এরপর আমরা এখন বেথেসডা ফাউন্টেনের সামনে। এখানেও বহু সিনেমার শুটিং হয়েছে, এমনকি দ্য অ্যাভেঞ্জার্সের কিছু অংশও এখানে ফিল্মড হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক পাশেই ডান দিকে কোনো কিছুর জন্য শুটিং চলছে এখন দেখতে পাচ্ছি, আর অ্যাক্টর ভায়োলিন বাজাচ্ছে। Try one of my phones. I was looking at the আমাদের পরের গন্তব্য হলো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এই স্ট্যাচুটা আসলে শহরের ছোট বাচ্চাদের জন্য একটি গিফট। জর্জ ডেলাকোর্ট তার স্বর্গীয়া স্ত্রী মার্গারিটার স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তিটি দান করেন। এলাম বেলভেডিয়ার ক্যাসেলে। এটাই শেষ গন্তব্য আমাদের। ইটালিয়ান শব্দ বেলভেডিয়ারের মানে হলো বিউটিফুল ভিউ। এটা আসলে একটি অবজারভেশন ডেক। এই ক্যাসেলে দুটো ব্যালকনি রয়েছে, আর ওই ব্যালকনি থেকে সেন্ট্রাল পার্কের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। 1872 সালে তৈরি এই ক্যাসেলটিতে এন্ট্রি একদম ফ্রি। ভেতরে ছোট্ট একটি গিফট শপও রয়েছে।
এখন আমাদের ফেরার পালা। সেন্ট্রাল পার্ক থেকে বেরিয়ে 5th অ্যাভিনিউ থেকে উবের করে হোটেলে গেলাম আমরা। ওখান থেকে আমাদের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম নিউ ইয়র্ক এয়ারপোর্টের পথে। মাত্র 3 দিনেরও কম সময়ে আমরা এতগুলো জায়গা ঘুরলাম, কত অভিজ্ঞতা হলো। এ সব কিছু সারা জীবন মনে থাকবে। আর এত কম সময়ে কোনো শহরকে বোঝা তো দূরের কথা, দেখাও সম্ভব নয়। আমাদের এই ট্রিপে আমরা নিউ ইয়র্ক শহরটিকে ওপরই জানলাম। কোথাও একটু বসে বা আলসেমি করে সময় নষ্ট করার মতো এত সময় আমাদের হাতে ছিল না। আরও কত কিছু দেখার, কত কিছু করার মতো জিনিস বাকি রয়ে গেল। সবচেয়ে বড় কথা, বাবাই আমাদের সাথে পাল্লা দিয়ে হেঁটেছে। স্ট্রোলারের দরকারই পড়েনি, তবে ওর পাও ব্যথা হয়েছে খুব। যাই হোক, ঘরে ফিরি এবার। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন আর খুব খুব ভালো থাকবেন।